দেখো হ্যাঁ, আজকের প্রশ্নটা আমাদের এরকম ছিল। প্রশ্ন আমাকে আজকের প্রশ্নটা বলছে, এই যে প্রশ্ন 1 নম্বর প্রশ্নটা, এবিসি ত্রিভুজের বিকোণটা কত 60 ডিগ্রি হলে দেখাও যে এসি স্কয়ার ইকুয়াল এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার মাইনাস এবি ইনটু কত বিসি। এটাই আমাদের প্রশ্ন। তো ভাই দেখো, এই জ্যামিতিটা আমরা সলভ করার জন্য আমাদের দুটো ওয়ে আছে। যেহেতু জ্যামিতিতে স্কয়ার আছে, তো তাহলে আমাদের দুটো ওয়েতে এটা কি করতে পারবো, সলভ করতে পারবো। নাম্বার 1, আমরা পিথাগোরাস অ্যাপ্লাই করে স্কয়ার আনতে পারি, নতুবা অ্যাফ্লুয়েন্সের উপপাদ্য ব্যবহার করে আমরা কি করতে পারি, স্কয়ার আনতে পারি। তো এই দুটোর মধ্যে আমরা ফার্স্ট অর্থাৎ পিথাগোরাসটাই অ্যাপ্লাই করে কি করব, এই ম্যাথটা সলভ করব। তো চলো কথা না বলি, আমরা ম্যাথটা সলভের দিকে একটু অগ্রসর হই। তো ইনশাআল্লাহ দেখো, সমাধানে যখন আমরা আসলাম, এই যে সমাধানে যখন আমরা আসলাম, তখন বিশেষ নির্বাচনটা লিখে রাখলাম 2 শর্টকাটে। তো মনে করি এবিসি ত্রিভুজের বিকোণটা 60 ডিগ্রি হলে আমাকে দেখাতে হবে এসি স্কয়ার ইকুয়াল এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার মাইনাস এবি ইনটু কত বিসি। অর্থাৎ বিশেষ নির্বাচনে সরাসরি আমরা প্রশ্নটাই কি করলাম, তুলে দিলাম, লিখে দিলাম। এরপরে দেখো ভাইয়া, এরপরে আমরা অঙ্কনের কিছু আমাকে কাজ করতে হবে। কেন অঙ্কনের কাজ করতে হবে? যদিও প্রশ্ন কোথাও কোনো কিছু বলে নেই, জাস্ট বিকোণটা 60 ডিগ্রি দেওয়া আছে। প্রথমে আমরা এবিসি একটা ত্রিভুজ এঁকে নিলাম, বিকোণটাকে 60 ডিগ্রি দিয়ে দিলাম। এরপরে যেহেতু আমাকে পিথাগোরাস আনতে হবে, সেহেতু কি করলাম, এ বিন্দু থেকে বিসির উপর এরিয়া একটা লম্ব করলাম। অর্থাৎ অঙ্কনে দেখো হ্যাঁ, আমি সেই জিনিসটা লিখেছি। দেখো হ্যাঁ, এডি লম্ব কত বিসি, মানে এডিটা কার উপর লম্ব, বিসির উপর। এতটুকু শুধু অঙ্কনের কাজ। ওকে, আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পারছো। আচ্ছা, এরপরে এখানে কটা সমকোণী ত্রিভুজ আছে? দুইটা। একটা হচ্ছে এ ডি বি আর একটা হচ্ছে এ ডি সি। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে কোন সমকোণী ত্রিভুজটা নিয়ে আমরা আগে কাজ করব। আচ্ছা ভাই, তোমরা দেখো প্রশ্নের প্রমাণে এসি স্কয়ার কোন দিকে আছে, বাম দিকে। তাহলে এসি স্কয়ার সংশ্লিষ্ট সমকোণী ত্রিভুজটা কোনটা, এ ডি সি। ওই জন্য যেটাতে প্রমাণ থাকবে আমরা সেটা পরে নিয়ে কাজ করব। তাহলে আরেকটা সমকোণী ত্রিভুজ বাকি থাকলো, সেটা হচ্ছে এ বি ডি। আমরা ওটাই লিখলাম প্রমাণে। এসে দেখো এ বি ডি ত্রিভুজের ঠিক কোণটা কত, এই কোণটা 90 ডিগ্রি। দেখো ভাইয়া, এই কোণটা কত ডিগ্রি, 90 ডিগ্রি। হয় পিথাগোরাস আমাকে কি বলছে, অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস কত ভূমি স্কয়ার। কিন্তু আমি লিখলাম কি, এডি স্কয়ার অর্থাৎ লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল কত অতিভুজ স্কয়ার। এটা লেখার পেছনে কারণ আছে। আমি এডির মানটা কি করব ভাইয়া, বের করব। এডিটাকে রাখলাম, এটা প্লাস, ওই সমান সমান ডান দিকে গেলে সেটা কি হয়ে যায়, মাইনাস। এটা কি ইকুয়েশন 1 দিলাম। আচ্ছা, এডির মানটা কেন বের করলাম আমরা কিছুক্ষণ পরে সেটা দেখতে পারবো। এখন দেখো ভাইয়া, এরপরে দেখো আমাদের আর একটা কি থাকলো, ত্রিভুজ বাকি থাকলো, সমকোণী ত্রিভুজ। সেই ত্রিভুজটা কি ছিল ভাই? সেই ত্রিভুজটা ছিল এসিডি। তো এসিডি এর মানে এই ত্রিভুজটা ডি কোণটা 90 ডিগ্রি হয় পাই কি পাই, পিথাগোরাস উপপাদ্য আমরা কি করব, আগের মতো অ্যাপ্লাই করব। দেখো তাহলে এইবার কিন্তু ডিরেক্ট কি করছি, অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস কত ভূমি স্কয়ার, ডিরেক্ট সূত্র বসাই দিছি। আমরা এডি স্কয়ার রাখলাম, প্লাস রাখলাম। সিডিটাকে আমরা কি লিখতে পারি, সিডিটাকে যদি ভেঙে লিখি, দেখো ভাই, আমরা যদি সিডিটাকে অর্থাৎ বিসি থেকে যদি আমি বিডিটা বাদ দিয়ে দিই, তাহলে কি পাবো, সিডিটা পেয়ে যাবো। আমি পুরো বিসি থেকে আমি কি করলাম, এই বিডি অংশটা বাদ দিয়ে দিলাম। বাদ দিলে আমরা সিডিটা পেয়ে যাবো, সেখানে করে দেওয়া আছে। আচ্ছা, এই যে দেখো 1 নং সমীকরণে আমরা কি পেয়েছি, এই যে দেখো এখন বুঝছো কেন আমরা এটির মানটা কেন বের করে নিয়েছি। এই যে এটির মানটা আমরা কি করলাম, এইখানে এসে বসায় দিলাম। এডি ইকুয়াল কি লেখা যায়, এবি স্কয়ার মাইনাস কত বিডি স্কয়ার, এবি স্কয়ার মাইনাস কত বিডি স্কয়ার বসায় দিলাম। এই যে প্লাস চিহ্ন দিয়ে দিলাম। আচ্ছা ভাই, এখানে দেখো তো এ মাইনাস বি হোল স্কয়ার বসাই, দেখো তো এখানে এ মাইনাস বি হোল স্কয়ার। আমরা জানি কি এ মাইনাস বি হোল স্কয়ার ইকুয়াল এ স্কয়ার মাইনাস 2b প্লাস কত বি স্কয়ার। এর মানে এ বলতে বেশি, এ স্কয়ার মাইনাস 2b প্লাস কত বি স্কয়ার। আচ্ছা দেখো তো এর মানে কি, আমরা এই যে বিডি স্কয়ার এটা হচ্ছে নেগেটিভ, বিডি স্কয়ার এটা হচ্ছে পজিটিভ, আমরা দুটো কেটে দিলাম। এরপরে দেখো তো ভাই কি থাকতেছে, এবি স্কয়ার থাকলো, বিসি স্কয়ার থাকলো, প্লাস বিসি স্কয়ার মাইনাস 2bt বিসি ইনটু কত বিডি। আচ্ছা দেখো, আমরা প্রমাণের একেবারেই সন্নিকটে আসছি ভাইয়া, একেবারেই সন্নিকটে, মানে খুব কাছাকাছি আসছে। দেখো মিলা, এসি স্কয়ার থাকলো, এবি স্কয়ার থাকলো, বিসি স্কয়ার থাকলো, মাইনাস মাইনাসও আসছে। দেখো এখানে এবি ইনটু কত বিসি, বাট বিসি আসলো কিন্তু এবিটা আসেনি, একবারে কাছাকাছি চলে গেছে।
এখন আমাকে মাথায় রাখতে হবে, আমি যদি কোনোভাবে এই টু বিডি থেকে যদি আমি কি আনতে পারি, এবিটা আনতে পারি, তাহলে কিন্তু আমার ম্যাথটা ঠিক হয়ে যাবে, প্রমাণ ইনশাল্লাহ আজকে হয়ে যাবে। তো ইনশাল্লাহ দেখো প্রশ্নের মধ্যে আমার এবিসি ত্রিভুজের বিকোণটা কত ডিগ্রি দেওয়া আছে, 60 ডিগ্রি। তাহলে যেহেতু বিকোণের একটা মান 60 ডিগ্রি দেওয়া আছে, অবশ্যই বিকোণটার কি রয়েছে, এই জ্যামিতিতে একটা প্রয়োগ রয়েছে। তো তারপরে দেখো আমরা বিকোণ সংক্রান্ত ত্রিভুজটা নিয়ে কাজ করবো আবার, এবিডি এই ত্রিভুজটার ক্ষেত্রে, এবিডি এই ত্রিভুজটার ক্ষেত্রে ভাই দেখো তো cos থিটা কবরভূত দিক, ভূমি কত, অতিভুজ, ভূমি হচ্ছে বিডি, অতিভুজটা হচ্ছে কত, এবি, ভূমি হচ্ছে বিডি, অতিভুজটা হচ্ছে কত, এবি। আমি cos থিটা ইকুয়াল কত লিখছি, ভূমি ভাগ কত, অতিভুজ, অর্থাৎ কবরভূত দিক ভূমি কত, অতিভুজ, সেটা বসাচ্ছি, cos 60 ডিগ্রি ইকুয়াল। এখন তোমরা ভাবে প্রশ্ন করতে পারো যে আপনার ত্রিকোণমিতিক অনুপাত 6টা থাকতে আপনি কেন cos নিলেন, কি কারণে নিলেন? আচ্ছা ভাই তোমরা একটু ফোকাস করো, একটু ফলো করো, দেখো তো আমাকে বিডি থেকে আনতে হবে কত, এই যে এবিটা, বিডি থেকে কি আনতে হবে, এবি। তাহলে এখন দেখো অর্থাৎ টু বিডি থেকে আমাকে আনতে হবে কত, এবি। তাহলে এখন এইটা হচ্ছে এবি আর এইটা হচ্ছে বিডি, তাহলে এটা হচ্ছে অতিভুজ আর এটা হচ্ছে ভূমি। তাহলে অতিভুজ এবং ভূমি সংক্রান্ত যে ত্রিকোণমিতিক অনুপাত আছে সেটাই হচ্ছে cos। বাট আমি যদি সাইন অ্যাপ্লাই করতাম তাহলে ভাইয়া দেখো এখানে কি আসতো, সাধারণ অবনতি, লম্ব বাই অতিভুজ, এটা ছিল লম্ব, এটা ছিল অতিভুজ, আমার এডি বের করে তো কোনো লাভ নেই। আবার ট্যান থিটা যদি বসাতাম, ট্যান লম্ব বাই কত, ভূমি, লম্ব দাঁড়াচ্ছে এটা, ভূমি দাঁড়াচ্ছে এটা, বাট তখন কিন্তু এবিটা আসতেছে না। তো আমাদের মেইন ফোকাসে রাখতে হবে, আমাকে যেভাবে আমাকে এবি আনতে হবে, এবং সেটা কার সাহায্যে, বিডির সাহায্যে। তো তাহলে দেখো আমরা যদি cos অ্যাপ্লাই করি, মানে cos 60 ডিগ্রি অর্থাৎ কবরভূত দিক ভূমি বাই অতিভুজ অ্যাপ্লাই করি, তাহলে এখানে আমি ভূমি পাচ্ছি আবার অতিভুজ পাচ্ছি, অর্থাৎ বিডিও পাচ্ছি আবার এবিও পাচ্ছি। এই কারণেই কিন্তু আমি ভাই cosটা অ্যাপ্লাই করছি, তোমরা বুঝছো তো নাকি? গুড। আচ্ছা ভাইয়া এরপরে দেখো, এরপরে আমি কি করছি, cos 60 ডিগ্রি তোমরা জানো, ত্রিকোণমিতিতে জেনেছো cos 60 ডিগ্রি ইজ ইকুয়াল, অর্থাৎ cos 60 ডিগ্রি ইজ ইকুয়াল, কি জানো ভাইয়া বলো তো, cos 60 ডিগ্রি ইজ ইকুয়াল আমরা জানি যে cos 60 ডিগ্রির মানটা হচ্ছে কত, হাফ। আমরা cos 60 ডিগ্রির জায়গায় মানটা হাফ বসিয়ে দিয়েছি, তোমার বিডি থাকলো, এডিও থাকলো, এদিকে কোনো কাজ করিনি। আচ্ছা এখন যদি আমরা একটু আর গুণ করি, তাহলে দেখো তো কি দাঁড়াচ্ছে, 2 দিয়ে বিডি কে গুণ করলে 2 বিডি, আর এবি দিয়ে 1 কে গুণ করলে কত, এবি। বিডিটা রাখলাম, 2টা গুণ, ওইদিকে গেলে কি হচ্ছে, 2টা ভাগ হয়ে যাচ্ছে, অর্থাৎ বিডির মান পাইলাম আমরা হাফ অফ কত, এবি, এই যে হাফ অফ এবি পাইছি। আচ্ছা এখন দেখো এই বিডির মানটাই আমরা কয় নং সমীকরণে বসাই দেবো, 2 নং সমীকরণে বসাই দেবো। আমরা 2 নং সমীকরণ হতে পাই, কথাটা লিখলাম, লেখার পরে 2 নং সমীকরণ পুরোটাই উঠেছি। দেখো এই যে মাইনাস, এই যে মাইনাস, এই যে 2, এই যে 2, এই যে বিসি, এই যে বিসি থাকলো, বাট এই বিডির জায়গাটাতে আমরা কি অ্যাপ্লাই করে দিলাম, হাফ অফ কত, এবি। দেখো ভাইয়া এই আবার দেখো এই বিডির জায়গায় আমরা কি করলাম, হাফ অফ কত, এবি বসালাম, অর্থাৎ এর মানে এইখানে আমরা শুধুমাত্র 3 নং সমীকরণটা কি করলাম, প্রয়োগ করলাম। আচ্ছা এই 2 যদি আমি কেটে দিই ভাইয়া, তাহলে দেখো তো কি থাকতেছে, এসি স্কয়ার থাকলো, ইকুয়াল থাকলো, এবি স্কয়ার থাকলো, প্লাস বিসি স্কয়ার থাকলো, মাইনাস থাকলো। এখন দেখো এই যে বিসিটা, এই বিসি আমরা এদিকে রাখলাম, বাট এবিটাকে কি রাখলাম, আগে রাখলাম, কেননা এবি আর বিসি পরস্পরের সাথে কি অবস্থা আছে, গুণ অবস্থা আছে, আমরা একটু চেঞ্জ করে লিখতে পারবো। তো তাহলে সুতরাং দেখো তো আমরা কি পেলাম, এসি স্কয়ার ইজ ইকুয়াল এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার মাইনাস এবি ইনটু কত, বিসি। আচ্ছা তো তাহলে দেখো এটাই হচ্ছে আজকে আমাদের প্রমাণের বিষয়। ইনশাআল্লাহ আমরা জ্যামিতিটা কি করলাম, প্রমাণ করে ফেললাম। তো তাহলে দেখো এই জ্যামিতি প্রশ্নগুলো তোমাকে সলভ করতে গেলে অবশ্যই কি করতে হবে, প্রশ্নটা অর্থাৎ প্রশ্ন তোমার কাছে কি চেয়েছে সেই জিনিসটা ভালো করে ফোকাসে রাখতে হবে, এবং মাথায় রাখতে হবে আমি কোনটা দিয়ে, কোন ত্রিভুজ দিয়ে শুরু করব সেটাও মাথায় রাখতে হবে, ঠিক আছে? অবশ্যই এটার জন্য তোমার প্রশ্নটা খুব ভালোভাবে পড়ে নেবে, প্রশ্নটাকে ভালো করে ফোকাস করবা, ঠিক আছে? তো কথা না বলি আজকে এই পর্যন্তই, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। ইনশাআল্লাহ আগামী দিন এই উচ্চতর গণিতের 3.1 এর অর্থাৎ জ্যামিতি চ্যাপ্টারের 3.1 এর দ্বিতীয় প্রশ্নটা নিয়ে তোমাদের সামনে হাজির থাকবো। এ পর্যন্ত ভালো থাকো, বাই বাই।